এসআইআর নিয়ে ভোগান্তি অব্যাহত, মঙ্গলেও ধরা পড়ল রাজ্যের দুই প্রান্তের ভিন্ন হয়রানির ছবি। বয়স 104, তারও নাকি ডাক পড়েছে এসআইআর শুনানিতে। 262 নম্বর জামালপুর বিধানসভার 32 বিঘা গ্রামের 138 নম্বর বুথের শেখ ইব্রাহিম। তিনি হাঁটাচলা ঠিকমতো করতে না পারলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভারত ছাড়ো আন্দোলনে নিজের যোগদানের কথা অনায়াসে বলেছেন নিজের মুখেই। দেখেছেন হাওড়া ব্রিজ তৈরি হতে, হেঁটেছেন বন্ধুদের সঙ্গে। তারপরেও এমন হয়রানিতে পড়তে হবে ওই বৃদ্ধকে, তা জানা ছিল না কারো। সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আমি গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে। তার মধ্যে জার্মানটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে, আচ্ছা সেটা আমরা আমার সামনে ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হিটলার, এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো। তারপর দেশ আমাদের স্বাধীন হলো। কলকাতায় একটা দোকানে, বেজিকের দোকানে চাকরি করতুম। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেই শুনানিতে ডাক পড়েছে শতর্ধ বাবার। 29শে জানুয়ারি জামালপুর বিডি অফিসে শুনানি হবে তার ছেলের দাবি, যদিও বিএলও শেখ সাবির আহমেদ জানিয়েছেন শুনানি কেন্দ্রে সশরীরে হাজির হতে হবে না ওই বৃদ্ধকে। তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে 104 বছর বয়সেও আমার বাবাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি। যে আজকে 104 বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে যেতে হবে। হিয়ারিংয়ে যাওয়ার সমস্যা, তবে এটাও বলে গেছেন যে একটা আলাদা প্রোফার্মা দিয়ে গেছে, একটা কাগজ দিয়ে গেছে, বলেছে সেটা ওনার প্রতিনিধি হিসেবে গেলেও হবে। তো যাক, ওনারা এইখানে আসার জন্য মানে অনুনয় করেছি, বা এখানে যদি ওনারা এসে বাবার কাছে হিয়ারিং করে নিয়ে যায় ঘরে, সব থেকে উত্তম হবে। না সেরকম চলাফেরা করতে না, হাত ধরে নিয়ে যাওয়া আসা এই করা হয়। হ্যাঁ, যাতে করে বাড়িতে এসে করে নিয়ে যাওয়া হয়, সেটা হলেই আরো ভালো হয়। এদিকে অ্যাম্বুলেন্স করে শুনানিতে হাজির অসুস্থ বৃদ্ধ। উত্তর 24 পরগনা বনগাঁ থানার পাইকপাড়া এলাকায় 99 পাটের ভোটার তিনি। জানা গিয়েছে তিনি পক্ষাঘাতগ্রস্ত, ঠিকমতো চলাফেরা করতে পারেন না। দিন কয়েক আগে শুনানির নোটিশ আসার পর থেকেই চিন্তায় ছিল তার পরিবার। খবর পেয়ে পাশে এসে দাঁড়ান ঘাটবাউর গ্রাম পঞ্চায়েত প্রধান আনিসুর মণ্ডল। শুনানি কেন্দ্রে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তিনি। ঘটনায় কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও দীর্ঘ 7 মাস সে স্ট্রোকের রোগী এবং বর্তমানে সে প্যারালাইসিস। তাকে নোটিশ ধরানো হয়েছে যে তারা 6 অধিক, সেই জন্য তাকে আজকে হিয়ারিং এখানে আসতে হয়েছে। আমরা ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে অ্যাম্বুলেন্সের দ্বারা এই বনগাঁ ব্লকে আনা হয়, এবং এখানে শুনানি শেষ করার পরে তাকে আবার গন্তব্যস্থলে আমরা দায়িত্ব সহকারে পাঠিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু আমরা এখানে এসে প্রতিনিয়ত লাইনে উপস্থিত হচ্ছে, এইগুলো বন্ধ হওয়া উচিত। এর শেষ কোথায়, আর কবে হুঁশ ফিরবে কমিশনের? এত মৃত্যুর পরেও নড়ল না টনক, প্রশ্ন থাকছে। রাজেশ খান ও জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।